আজকে আমি চিকেন টোস্ট তৈরি করব পাউরুটি দিয়ে। তো এটা কিন্তু অনেক মজাদার একটা খাবার এবং এই খাবারটা আপনি বাচ্চাদের স্কুলে বলেন, ছেলে মেয়ের কলেজে বলেন, আপনি দিতে পারেন এটাকে। সকালে নাস্তার জন্যও কিন্তু আপনি এটা তৈরি করতে পারেন। এতটা ক্রিস্পি আর এতটা সুন্দর এই চিকেন টোস্টটা, তা কি বলবো। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর উপরটা কতটা সুন্দর। যাই হোক, আজকে আমি এটা তৈরি করবো আর এটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদেরকে আমি দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। কাছের এবং দূরের, বিদেশ এবং দেশ, যে যেখান থেকে আমি ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। যদি বিন্দু পরিমাণের আমার এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে ফলো করবেন। তো এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, আপনি চাইলে কিন্তু শুকনা মরিচ নিতে পারেন। আদা রসুন নিয়েছি সামান্য সামান্য পরিমাণের, এবং ধনের গুঁড়া, জিরের গুঁড়া, এবং আমি এখানে চিজ নিয়েছি 1 বাটির মতো। এগুলো সব আমি এর ভিতরে দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখালে হবে কি, সব কিছু একসাথে মিক্সড হবে আর ঝালও বেরিয়ে যাবে সব কিছুর সাথে। যাই হোক, এখানে আমি সামান্য 1 চামচের মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি, অবশ্যই এখানে একটু দিতে হবে। যাই হোক, দিয়ে এটাকে আবারও মাখিয়ে আমি নিব। আর এটা কিন্তু আমি পাউরুটি দিয়ে তৈরি করব। তা দেখুন, এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এখন এই 4 পিস পাউরুটির উপরেই আমি চিকেনটাকে ভালো করে দিব। তা হয়েছে কি, এখানে আপনি হাত দিয়েও দিতে পারেন, চামচ দিয়েও দিতে পারেন। তা কাঁটা চামচ দিলে হয় কি, একটু চেপে চেপে দিলে যাতে খুলে না আসে, ছুটে না যায়, এই ভয়টা থাকে না। তো সেজন্য আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নিয়েছি। নিয়ে এখন এটাকে কিন্তু দেখুন, 1 পিঠে আমি লাগিয়েছি, 1 পিঠ মাংস লাগানো আর বাকি 1 পিঠ কিন্তু ফাঁকা। তা এখন আমি এইটাকে 4 টুকরা করব। তো এই 4টুকরা করে আমি নিব। তা এভাবে করে কিন্তু বাকি সবগুলা করে নিতে হবে। তা আমার দেখুন সবগুলো কিন্তু আমার করা হয়ে গেছে। এখন আমি কিন্তু এখানে ময়দা নিব 1/2 বাটির মতো, নিয়ে এখানে পানি দিয়ে হাত দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে চামচ দিয়ে ভালো করে, কাঁটা চামচ বলেন বা এমনি চামচ দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে, এর ভিতরে যেন কোনো দানা না থাকে। তো এখন আমি কিন্তু এই টোস্টটাকে ওখানেই ভিজাবো, ভিজিয়ে আমি এই ব্রেড গামটা দিয়ে মেখে নিব। তা হয়েছে কি, আমি এই ব্রেড গামটা কিনেছি কোনো এক গ্রোসারি থেকে। এটা যে কোনো গ্রোসারিতে আপনি কিনতে পাবেন, আমি গ্রোসারির থেকেই কিনেছি। তো এখন এগুলো মাখিয়ে নিব আমি। তো এটা আমি কাঁটা চামচতে নেওয়ার একটাই কারণ, যে যাতে ওইতে না লেগে যায়, ময়দার পানিটা বেশি না আসে, ঝরে পড়ে যায়। তারপরে ওগুলোকে আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এখন আমি এটা সাদা তেলে ভেজে ফেলবো। তো এটা একটু কিন্তু 2-3 মিনিট ধরে ভাজতে হবে। ফুল আছে কিন্তু ভাজা যাবে না, এটা মিডিয়াম আছে ভাজতে হবে, লো আছেও ভাজা যাবে না। এরকমের করে 2-3 মিনিট করে, 3 মিনিট, আপনি 6 মিনিট একটা ঘড়ির টাইম দিয়ে ভেজে নিতে পারেন, বা আপনি তো ভাজলে বুঝতেই পারবেন ভাজাটা কেমন হয়েছে। আর ঘড়ির টাইম দেখা না, আপনি ভাজাটা কিন্তু আপনার উপর নির্ভর করে, আপনি কত টাইম ধরে ভাজবেন বা ভাজাটা কেমন। তো আমার কিন্তু এইগুলা ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি প্লেটে তুলে নিব। তা দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে, মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি। তো যাই হোক, আমি বাকিগুলো সব তুলে নিচ্ছি, আর যে বাকিগুলো আছে সেগুলো এবার আমি ভেজে নিব। এটাও 3 মিনিট করে, 6 মিনিট করে আমি এই বাকিগুলো ভেজে নিব। তো বাকিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে আমি তুলে নিব। তা দেখুন কালারটা অনেক অসাধারণ হয়েছে, খেতে নিশ্চয়ই খুবই সুন্দর হবে। তো আমি জানি না আপনাদের কাছে আমার এই রেসিপি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলির কাছে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এখন দেখুন আমি এটার একটা ভেঙে দেখাচ্ছি, এটা কেমন হয়েছে। দেখুন অসাধারণ হয়েছে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।